আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি ইফিসিয়েন্সি কিভাবে ইফিসিয়েন্সি বাড়ে তার সাধারণ কিছু ধাপ বলবো। হয়তো ভিডিওটা 2-1 সেকেন্ড 2-1 মিনিট বড় হতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না আমি কি কি বলতে চাচ্ছি। ইফিসিয়েন্সি যদি আপনি বাড়াতে চান তার প্রথম কথা হচ্ছে আপনাকে স্ট্যান্ডার্ডাইজ পদ্ধতিতে কাজের যে মোশন থেকে শুরু করে আপনি সবকিছু অ্যাপ্রোপ্রিয়েটলি আপনি ইফিসিয়েন্স করতে হবে। ইফিসিয়েন্স করার প্রথম ধাপ হচ্ছে যে যখন আপনি একটা প্রোডাক্ট যখন আপনি প্রোডাকশন লাইনে যখন লাইন লে আউট করবেন, লাইন লে আউট করার সাথে যখন ঢুকবে দেখুন দেখা গেছে যে একটা নিউ স্টাইল আপনার বিগিনিং টু আউটপুট পর্যন্ত আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যখন একটা প্রোডাক্ট যখন আপনি লাইনে দিচ্ছেন তখন আপনার যেই মেশিনের একটা প্রসেসের পরে একটা প্রসেস স্ট্যান্ডার্ডাইজ পদ্ধতিতে তার সঠিক অপারেটর হ্যান্ডেলিং থেকে শুরু করে তার কাজের যে ধরন যেটা আছে তার সঠিক মেথডটা সে অ্যাপ্লাই করলো কি না, এটা হচ্ছে ইফিসিয়েন্সির প্রথম ধাপ। আপনি একটা প্রসেস সাধারণত বললাম, আপনি একটা শার্টের ফার্স্টলি আপনি শার্ট করেন, ফ্যান করেন, যেটাই করেন, আপনি একটা প্লেনে একটা ব্যাক পার্টে ব্যাগ রাইসটা করলেন। ব্যাগ রাইস করার পরে আপনার দ্বিতীয় ধাপ হচ্ছে আপনি ব্যাগের মধ্যে আপনার পকেটের মার্কিন এবং আপনার পকেট অ্যাটাচের যে নমুনা। তাহলে আপনি শুরু করতে হবে যে আপনার ওই যে প্রথম ব্যাগ রাইস করাটা, যে অফারটার ব্যাগ রাইস করছে তার প্যাটার্নের যে শেপ আছে শেপটা সঠিকভাবে সে সুইং করলো কিনা, এটা একটা। আর দ্বিতীয়টা হচ্ছে যে আপনি অপারেটর যখন আপনার ব্যাক পার্টে যেই মার্কিং হবে অথবা যদি অটোমেশন হয় অটোমেশন হবে, অপারেটর যে অ্যাটাচটা করতেছে একটা ধাপের পর একটা ধাপ তার অ্যাটাচের হ্যান্ডেলিং এবং তারটা যে কোয়ালিটি এবং সম্পন্ন হচ্ছে কিনা সেটাকে আপনাকে এনশিওর করতে হবে। এইটা যদি না হয়, এই প্রত্যেকটা প্রসেসের কোয়ালিটি এবং গুণগত মান যদি আপনার সঠিক না থাকে, ইফিসিয়েন্স হবে না। মনে করেন আপনি একটা কাজ অ্যাক্টিভেটেড প্রসেস থেকে আপনি আবার আবার রিঅ্যাক্টিভেটেড প্রসেসে নিয়ে আসছেন, তখন আপনি ইফিসিয়েন্সে ওখানে ধরা খাবেন। তাহলে আপনাকে সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে, সঠিক পন্থায় যেতে হবে। ইফিসিয়েন্সের কিছু কিছু ধাপ আছে, সেটা হচ্ছে যে আপনার আমি বলি, এটা হচ্ছে যে লাইন ব্যালেন্সিং, তারপর হচ্ছে যে টাক টাইম, তারপরে আপনার বটল নেক আইডেন্টিফিকেশন, হ্যাঁ এগুলা, তারপর মোশন এবং টাইম স্টাডি, এইগুলো হচ্ছে এফিসিয়েন্স, হচ্ছে কাজের দূরত্ব কমানো। ইনপুট, এমন একটা ইনপুট আপনি ইনপুট রাখবেন, ইনপুট দেওয়ার সাথে সাথে অপারেটর যেই প্রসেসটা করবে এই প্রসেসের জন্য তার কাছে সঠিক পরিমাণ ইনপুট তার কাছে পর্যাপ্ত পরিমাণে তার মুভমেন্টের মধ্যে যাতে থাকে। তারপর সঠিক মেথড ট্রেনিং, তারপর অপারেটর স্কিল ম্যাপিং, মাল্টি স্কিল ম্যাট্রিক্স তৈরি করা, তারপরে মাল্টি স্কিল অপারেটর তৈরি, তারপর হচ্ছে যে ফাইভ বেস মেনটেন করা হচ্ছে জাপানিজ মেথড যেটা আছে সেটাই আপনাকে মেনটেন করতে হবে। গুছানো সাজিয়ে গুছিয়ে একদম স্ট্যান্ডার্ড পদ্ধতিতে আপনি রাখবেন। তারপরে প্রিভেন্টিভ মেনটেন্যান্স, পজিটিভ মেনটেন্যান্সের আপনার থাকতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে আপনি অনেকগুলো হচ্ছে প্রথাগত পদ্ধতি, লো এফিসিয়েন্সি, হাই এফিসিয়েন্সি, আধুনিক পদ্ধতি যেগুলো আছে ওগুলোকে আপনাকে মেনটেন করতে হবে। আমি সাধারণ একটা কথা আমি শর্টকাটে বলি, সেটা হচ্ছে আপনি যদি মনে করেন একটা অপারেটর সে তার কাজ করবে, কাজ করার সাথে সাথে আপনি তার ইফিসিয়েন্স হওয়ার বেসিক হচ্ছে যে আপনি পেছন থেকে যে অপারেটর স্টার্ট করবে সামনের প্রসেসে গিয়ে যদি তার কাজের অনেকগুলো জটলা জমে যায় এবং ওই সামনের প্রসেসটাকে আপনি ওখানে দেখা গেছে যে আপনি ওই অফিসারের অপারেটর ঘন্টায় 200 করে করলো, সামনে অপারেটর করলো ঘন্টায় 150, তাহলে পার আওয়ারে 50 করে ওখানে আটকে যাচ্ছে। তাহলে তো 2 ঘন্টা যদি এভাবে যদি কমতে থাকে তাহলে পিছন থেকে এফিসিয়েন্স যে পরিমাণ বের হচ্ছে মাঝপথে এসে তার প্রসেসের ওখানে আটকে যাচ্ছে। তাহলে ওই প্রসেসে যেখানে আটকে যাচ্ছে, যেখানে জটলা ফাঁকায় যাচ্ছে, ওখান থেকে কিভাবে আপনাকে ওইখান থেকে প্রসেসটাকে কিভাবে রিকভার করে সামনের দিকে লাইন সচল রাখতে পারবেন এবং কোয়ালিটি সচল রাখতে পারবেন, সেটা হচ্ছে ইফিসিয়েন্সির প্রথম অনেকগুলো ধাপ আছে। মেকানিক্যাল ইফিসিয়েন্সি ধাপ আছে, আপনার
একটা প্রসেস সেলাই সুতা সুতা শেষ হয়ে যাচ্ছে একটা প্রসেসের, তখন অটোমেটিক্যালি তার সুপারভাইজার তাকে ফিডব্যাক দিবে তার সুতাটা সঠিক সময় লাগাচ্ছে কিনা, এবং কোথাও লাইনের কোথাও জটলা ফাঁকাচ্ছে কিনা, তার মোশন, তার ধরা, তার হ্যান্ডেলিং মুভমেন্ট, এগুলোর মধ্যে এফিসিয়েন্স লুকানো থাকে। এফিসিয়েন্স গেছে আপনি আপনার অপারেটর, দেখা গেছে একটা অপারেটর আপনার এফিসিয়েন্স এটাও হতে পারে যে আপনি একটা অপারেটর ঘন্টার পর ঘন্টা কাজ করার পর তার কিন্তু ওয়াশরুমে যেতে হয়, তার তার বডি 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 মুভমেন্ট টার্ম আছে, অনেক কিছু আছে, ওখানেও আপনার ইফিসিয়েন্স লুজ হতে পারে। আর ওই ইফিসিয়েন্স তৈরি হওয়ার বেসিক কারণ হচ্ছে যে আপনি যেই আপনার লাইনে যেই লোকগুলা যারা ওদেরকে টেক কেয়ার করবে, ইনচার্জ, সুপারভাইজার, প্রোডাকশন ম্যানেজার থেকে শুরু করে, তাদের সাথে তাদের কতটুকু পর্যন্ত আন্ডারস্ট্যান্ডিং হলো, তাদের সাথে তাদের তাদের মেন্টালি কতটুকু পর্যন্ত তাদেরকে ভালো রাখলো, তাদের মেন্টালি ভালো রাখার উপরও অনেক সময় ইফিসিয়েন্স, কোয়ালিটি, প্রোডাকশন সব কিছু বাড়ে। অনেক সময় আপনার ল্যাঙ্গুয়েজের কারণে অথবা আপনি ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন, সেক্ষেত্রেও আপনি ইফিসিয়েন্সি লেস হতে পারে। আপনি যদি ভালো ল্যাঙ্গুয়েজ, ভালো মেন্টালিটি, ভালো মন মানসিকতা তৈরি করেন, তাহলে আপনার ফরওয়ার্ডার থেকে শুরু করে লাইনে যারা কাজ করবে 20 জন 50 জন, প্রত্যেকে কিন্তু আপনার ইফিসিয়েন্স আপনাকে ঘন্টার মধ্যে আপনাকে পরিবর্তন করে দিতে পারে। আমি বাস্তব অভিজ্ঞতার কথা বলি, আমি একটা সময় প্রোডাকশন ফ্লোরে ছিলাম, প্রোডাকশন লাইনে ছিলাম, একটা শার্টের একটা ফ্যাক্টরিতে ছিলাম, শার্টের ফ্যাক্টরিতে। আমি যেই লাইনগুলোতে করতাম সেই লাইনগুলোতে আমি প্রোডাকশন দিন শেষে আমি সবার থেকে এগিয়ে থাকতাম, অনেক সময় আমি টেকনিক্যালি এগিয়ে থাকতাম। এগিয়ে থাকার কারণে তার পার্শ্ববর্তী যেই লাইনম্যান, একই সেট আপের যারা লাইন আছে, অন্যান্য সুপারভাইজার বা আরো যারা ইনচার্জ যারা আছেন, তারা অনেক সময় বলতো কি, আপনি একই সেট আপে আপনি আমাদের থেকে 50 পিস বেশি কিভাবে করলেন? সেটার উদ্দেশ্য হচ্ছে যখন আপনি আপনার সাথে যে টিমটা কাজ করবে, ওই টিমটাকে আপনাকে টিম বিল্ড করতে হবে, ওদের ভিতরে জায়গা করে নিতে হবে, তাহলে আপনার ইফিসিয়েন্স ভালো হবে, গুড হবে। আপনি সাধারণত বলি আপনাকে, আপনি রাস্তায় যাচ্ছেন, যাওয়ার সময় যদি একটা রিক্সাওয়ালাকে যদি বলেন যে, সুন্দর করে বলেন যে রিক্সাওয়ালা আপনার কাছে 80 টাকা দাবি করছে, আপনি রিক্সাওয়ালাকে যদি বলেন যে ভাই আমার কাছে তো আসলে সত্যি কথা বলতে ভাড়াটা 80 টাকার না 60 টাকার ভাড়া, আপনি যদি এইটাতে নিয়ে যান তাহলে আমার জন্য ভালো হয়, আমার পকেটে 60 টাকাই আছে, এটা দিয়ে আমাকে যেতে হবে, তাহলে ওই রিক্সাওয়ালা আপনাকে আপনাকে ওই তখন চিন্তা করবো যে ঠিক আছে চলেন, আমি আপনাকে 60 টাকায় পৌঁছাবো। প্রত্যেকটা কাজের পিছনেও আপনি যখন ভালো আচার আচরণ করবেন, সেখানে আপনি ভালো এবং গুড ইফিসিয়েন্স আদায় করতে পারবেন। মেশিন সেট আপ থেকে শুরু করে যত কিছু সেট আপ আছে, সব সেট আপ হচ্ছে যে আপনার মেন্টালি এবং মাইন্ডের উপর। সুতরাং ইফিসিয়েন্স আদায় করা, যারা লিড পজিশনে থাকবে, লিডারদের কাজ। ইফিসিয়েন্স অনেক সময় কঠিন পরিস্থিতিতেও, কঠিন প্রসেসেও অনেক সময় আপনার আন্তরিকতা থাকলে ইফিসিয়েন্স গুড আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, ভালো থাকবেন। আমার কথাগুলো যদি আপনাদের কোথাও যদি কোনো কন্ট্রাডিকশন থাকে বা কোনো সময় যদি কিছু করে, আমাকে কমেন্টসে জানাবেন। ওকে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। সালামু আলাইকুম, ভালো থাকবেন।